বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ। আমি সঙ্গে আছি ফাতেমা, আর তোমরা আছো আমার সঙ্গে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের পাশের জনকে ভালো রাখবো, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল নামাজ পড়বো, কোরআন পড়বো, মা বাবাকে শ্রদ্ধা করব, আর বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো যেন আমাদের এই সমস্যাগুলো দূর করে দেয়। এখানে আমি বেগুন আমার আবারও ধরেছে, 2টো বেগুন ধরেছে, ছিঁড়ে নিয়ে এসেছি। দেখুন আমার লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছটি খুব সুন্দর হয়ে মাশাল্লাহ বড় হচ্ছে। এখানে কচু গাছ হচ্ছে, পুঁই শাক হচ্ছে, এই তো পুঁই শাক খাওয়া হয়েছে একবার, আবারও বড় হচ্ছে। পুদিনা পাতা, এখানে ক্যাপসিকাম গাছগুলো, ওর পাশে সিম গাছ আছে, এগুলো বাজার থেকে এনেছে। পুঁই শাক বাজার থেকে আনা হয়েছে। আদা, রসুন, কলাটি একদম পিওর, পার্বত্য চট্টগ্রাম থেকে আনা। পেঁয়াজ, ভেন্ডি, চিচিঙ্গা, ধুন্দুল, হালকা কিছু আনা হয়েছে। এগুলো নিত্যদিনের খাবার, এগুলা লাগেই। আম, চিনি, চায়ের দুধ, পেস্ট, মুড়ি, নুডলস, এই তো টুকটাক এগুলো মানে প্রতিদিনের যেগুলো লাগে সেই জিনিসগুলো। আজ আমি দেখাবো মশলাই চা। এই চাটি খুবই মজাদার ও সুস্বাদু। বানিয়ে একবার খেয়ে দেখবেন। এই চাটি মজা, ঘ্রাণ, মশলার কারণেই চাটা খুবই ভালো, সুন্দর একটি ঘ্রাণ আসে। বানিয়ে খেয়ে দেখবেন, একবার ভালো লাগবে। এই তো আমার যা যা লাগবে: চিনি, এলাচ, দারচিনি, আদা কুচি, তেজপাতা, চা পাতা, এগুলোই চায়ের মধ্যে লাগে। আর অন্য কিছু তো চায়ের মধ্যে দেয়া যায় না, যেগুলো চায়ের মধ্যে দেয়া যায়। এই মশলাগুলো খুবই সুস্বাদু। চায়ের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে দেয়া হোক, খুবই ঘ্রাণটা খুবই ভালো আসে। তারপর এখানে লিকুইড গরুর দুধ, এখানে চায়ের কেতলি বা কেটল, যে যেটাই বলে, আর আছে চায়ের কাপ। এখন আমি চুলাতে কেতলিটা বসিয়ে মেজারমেন্ট চামচের 2 চামচ পানি দিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে কাচেরও না, হালকা প্লাস্টিকও না, ভারী প্লাস্টিক চাচ, ভারী চাচ। কিন্তু এটা চুলোতে দেয়া যায়, চুলাতে দিলে এটা গলেও না। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, আল্লাহ এটা মোটা চাষ, কিন্তু এটা কিভাবে চুলাতে দিলে হয়ে যাবে, দেবো না এমন করতেছি। অবশেষে বললাম যাই হোক হবে। কেনার সময় তো বলেছে দেয়া যাবে, পুড়ে গেলে ওনাকে নিয়ে দিয়ে আসবো, কারণ পরিচিত। এই তো চা পাতা দেওয়ার জন্য ভিতরে একটি জালি দেওয়া আছে। এই কেতলিটা খুবই আমার পছন্দের একটা কেতলি। আমার আরেকটা কেতলিও আছে খুবই পছন্দের, সেটা হচ্ছে একদম অবিকল প্রেসার কুকারের মতো সেই কেতলিটি। এই তো আমি চা পাতা দিয়ে দিয়েছি এবং পানির মধ্যে তেজপাতা, গরম মশলা যা দেবার দেখেই তো দিলাম। নিচে আমি পানি বলক চলে এসেছে, দেখুন ঘেমে আসতে দেখাই যাচ্ছে। চায়ের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে।
আর চায়ের কেটলিটার ভিতরে যে ছাঁকনিটা দেওয়া হয়েছে ওখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি। আমি এখন কেটলিটার চা পাতার ছাঁকুনিটা এই তো আমি চায়ের লিকারটা হয়ে গেছে, আমি দুধ ঢেলে দিলাম। দেখুন চায়ের কালারটিও কিন্তু বেশ ভালো এসেছে, সুন্দর হয়েছে। আর আমার চায়ের কেটলিটা সবচাইতে সুন্দর। কার কার পছন্দ হয়েছে আমাকে বলবেন। আমার এই সুন্দর কেতলিটা দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে সামনে ফুলটার জন্য আরও বেশি ভালো লাগে। এই তো চা হয়ে গেল, মশলাই চা হয়ে গেল, আমি সার্ভ করে ফেলেছি। চাটা সত্যিই খুব লোভনীয় ও মজাদার হয়েছিল খেতে। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আমি আরেকটু চা ঢেলে দিচ্ছি। এই তো আমার অনুরোধ থাকবে এই চাটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।